মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যদি জাসপ্রীত বুমরা থেকে থাকে তাহলে আরসিবির কাছে আছে জস হেজালহুড, আর এটা তো আমরা সকলেই জানি ভাই। কিন্তু কথা হচ্ছে এই হেজালহুডই যদি এইবারের আইপিএল এর আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারে, তাহলে কি হবে এই আরসিবির? কারণ হেজালহুডকে নিয়ে সেরকম খুব একটা ভালো খবর নেই ভাই। সে এখনো 100% শিওর নয় যে এইবারের আইপিএল সে খেলবে কিনা। তাহলে ধরো মানে আর কি ধরো জাস্ট সে যদি সত্যি না খেলে তাহলে কি হবে আরসিবির? আরসিবির গাড়ি কি ঠিকঠাক যাবে? আরসিবি কি পারবে সোজা রাস্তায় চলতে, নাকি মাঝ রাস্তায় যেই এদের গাড়ি উল্টে যাবে এবং এইবারের সিজনটাও তাদের খিচুড়ি হয়ে যাবে? কারণ এর আগের বারের সিজনটা তো তাদের খুবই ভালো গেছে, তারা চ্যাম্পিয়ন এর আগের বারের সিজনের। আর এটা তো মানতে হবে যে এর আগের বারের ট্রফি জেতার পেছনে হেজালহুডের অনেক বড় হাত ছিল ভাই। হ্যাঁ, কিছু মানুষ হয়তো এখন বলতে পারো যে দাদা আমাদের কাছে মঙ্গনেশ যাদব আছে, আমাদের কাছে রাশিকধার সালাম আছে, আমাদের কাছে নমন তুষারা আছে, তাহলে যদি জস হেজালহুড নাই আসে তাহলে আমাদের কি এসে যাবে? অনেক কিছু এসে যাবে ভাই। বিশাল প্রবলেমে পড়ে যাবে এবারে আরসিবি, কারণ জাসপ্রীত বুমরার যেমন কোনো রিপ্লেসমেন্ট হয় না, সেরকমই আমার মতে হেজালহুডেরও কোনো রিপ্লেসমেন্ট হয় না ভাই, বুঝলে? হেজালহুডের কোনো রিপ্লেসমেন্ট হয় না, কারণ হেজালহুড ইজ হেজালহুড ভাই। হেজালহুড বিল্ড ডিফারেন্ট ভাই, ওই জিনিসটা আলাদা, বুঝলে তো? হেজালহুড আছে মানে একটা আরসিবির আলাদা ভরসা আছে। তাই সেই হেজালহুড যদি না থাকে তাহলে কি হবে আরসিবির? কেমন প্লেইং 11 আরসিবির হতে পারে? আচ্ছা, কাদের কাদের বিপক্ষে তাদের ম্যাচ আছে, কেমন আছে তাদের বিপক্ষে রেকর্ড তাদের, সেই নিয়ে ছোট করে আলোচনা করবো, মানে আর কি আরসিবিকে নিয়ে আজকে ফুল ডিটেলসে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। বিয়ে বাড়ি হচ্ছে, আর সেই বিয়ে বাড়িতে যদি বরই না থাকে তাহলে কেমন লাগবে বলো দেখিনি? বিয়ে বাড়ি হবে আদেও? হবে না তো। সেরকমই এইবারের আইপিএল এর ওপেনিং ম্যাচ আরসিবির সাথে ভাই, আরসিবি ভার্সেস এসআরএইচ এইবারের আইপিএল এর ওপেনিং ম্যাচ খেলছে। তাই যারা ওপেনিং ম্যাচ খেলছে তাদেরকে নিয়ে যদি না আলোচনা করি, এর আগের বারে চ্যাম্পিয়নকেই নিয়ে যদি না আলোচনা করি, তাহলে একটা কেমন লাগে না? ওই জন্যই আলোচনাটা আজকে আরসিবিকে নিয়ে, বুঝলে তো? এই যে লাডলে সাবস্ক্রাইব করে নি মনে হচ্ছে, যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আরসিবি মোটামুটি ঠিকই আছে ভাই, ফুল শক্ত আছে, তারা প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, প্লেয়ার আস্তে আস্তে আসছে, মানে ঠিকই আছে ভাই। তাদের আনবক্সিং ইভেন্টও হবে কদিন পরে, মানে সবই গাড়ি ঠিক চলছে। কিন্তু তারপরেও আরসিবি বালাদের মধ্যে দুটো ভাই এখন ভয় কাজ করছে, বুঝলে তো? দুটো ভয় তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এক নম্বর ভয় হচ্ছে, যেটা একটু ছোট ভয়, সেটা হচ্ছে তোমার ফিল সল্টের ফর্মের প্রবলেম। কারণ এইবারের তোমার টি20 ওয়ার্ল্ড কাপ সল্টের একদমই ভালো যায়নি ভাই, বুঝলে? মানে একদম যাচ্ছে তাই গেছে, তাই কেমন যাবে তার আইপিএল সেই নিয়ে একটু আরসিবি ফ্যানরা ভয়ে আছে। আর দ্বিতীয়ত যেটা সব থেকে বড় আরসিবি ফ্যানদের ভয়, সেটা হচ্ছে তোমার হেজালহুডের ইঞ্জুরি, বুঝলে তো? ইঞ্জুরি তো মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু মেডিকেল ক্লিয়ারেন্স কবে যে সে মেডিকেল ক্লিয়ারেন্স পাবে সেটার উপরই এখন ডিপেন্ড করছে, বুঝলে তো? হেজালহুড বর্তমানে ভাই ফিজিওর তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠেছে, আর তার খেলা এখন মেডিকেল ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ড করছে। মোটামুটি সে ঠিকই হয়ে গেছে, কিন্তু ভাই মেডিকেল ক্লিয়ারেন্স আর এই হেজালউডের সাথে এই একটাই প্রবলেম, আর সেটা হচ্ছে ভাই ইঞ্জুরি। একে আমি লাস্ট টাইম এর আগের বছর আইপিএলই দেখেছিলাম ভালোভাবে পুরো টুর্নামেন্টটা খেলতে। মোটামুটি তারপর থেকে আমি যতবারই দেখেছি একে, এ হয় মিস করেছে, খেলিনি, আর না হলে 2-1টা ম্যাচ খেলেছে। এ তো কয় মনে হয় তোমার ইয়েতে শেষেও মনে হয় ম্যাচ খেলেনি একটা, যতটা আমার মনে পড়ছে। তারপর টি20 ওয়ার্ল্ড কাপে ছিল না এইবারে। মানে হেজালউডের এই একটাই প্রবলেম, বোলার তো হেভি ভাই, বাট ইঞ্জুরি একে খুব ধরে, বুঝলে তো? তাই যতটা আপডেট আছে যে এ ভাই মেডিকেল ক্লিয়ারেন্স পেলেই ঠিক হয়ে যাবে, মানে মেডিকেল ক্লিয়ারেন্সের ওপর শুধু এখন আটকে আছে, মেডিকেল ক্লিয়ারেন্স পেলেই হেজালউড চলে আসবে আরসিবির জন্য খেলতে। আমার আপাতত মনে হচ্ছে যে ভাই প্রথমে 2-1টা ম্যাচ মনে হচ্ছে হেজালউড মিস করতে পারে, বুঝলে তো? প্রথমে 2-1টা কি 3টে ম্যাচ হেজালউড মিস করবে, বাকি তারপরে এ জয়েন হয়ে যাবে, পুরোপুরি টুর্নামেন্ট মিস করে যাবে এরকম চান্স খুব কমই আছে। দেখা যাক এবার কি হয়। বাকি তোমরা প্রে করো আরসিবি বালারা যেন ঠিক হয়ে যায় ভাই, ঠিক আছে? তা মোটামুটি এটাই ছিল হেজালউডকে নিয়ে আপডেট। আর বাকি ফিল সল্টকে নিয়ে অত ভয় খাওয়ার কিছু নাই। সল্ট পারফরমেন্স না দিতে পারলেও তোমাদের কাছে ব্যাথেল আছে ভাই। ব্যাথেল সেটা ভেঙে দিচ্ছিল আমাদের ইয়ার টি20 ওয়ার্ল্ড কাপে, সেই ব্যাথেল আছে তোমাদের কাছে। এর আগের বারেও মনে হয় একটা ম্যাচে ওপেনিং করিয়েছিল ওকে, আর একটা ম্যাচে 50 মিনিটে ছিল। ব্যাথেল আছে, চাপ নিও না, ঠিক আছে? এটা ছিল 2 নম্বর আপডেট। 3 নম্বর আপডেট হচ্ছে কেকেআর আজকে জার্সি রিভিল করেছে, জানো তো? মোটামুটি ভালোই, জার্সিটা ভালো লাগলো দেখে ভাই। মোটামুটি 10-এর মধ্যে 9 দেওয়া যাবে, কিন্তু সেখানে হালকা পোক করে দিয়েছে আরসিবিকে। যারা কেকেআর এর ভিডিওটা দেখেছো তারা ভাই কমেন্টে জানাবে, হালকা একটু কাঠি মেরেছে। আর এটা চলে ভাই, একটু আধটু চলে, বুঝলে তো? এইবারই তো মনে হচ্ছে আইপিএল হচ্ছে। আইপিএল ভদ্রভাবে হলে থোড়ি মানায়, একটু তো ভাই মশলাদার হতেই হবে না? প্রথমে কেকেআর ভাই সব জায়গায় ওদের আছে, ওরা উস্তাদ লোক, বুঝলে তো? প্রথমে অকশনের আগে সেই তোমার সিএসকে একটা সবুজ কালারের পোস্ট করেছিল না, মানে ক্যামেরন গ্রিনের জন্য, তখন ভাই কেকেআর ওয়ালারা রিল ছেড়ে দিলে যে আরে আমরা আছি, আমাদের কাছে টাকা বেশি আছে, গ্রিন তো আমাদেরই, গ্রিনকে ওরা কিনে ফেললে। আবার আজকে তোমার জার্সি রিভিল করেছে, কালকে জার্সি রিভিল করেছে, সেখানে আরসিবিকে একটুখানি খোঁচা মেরে দিয়েছে। ঠিক আছে, এরকম চলতে থাকে ভাই, ঠিক আছে? তা সবার প্রথমে আসা যাক আরসিবির ম্যাচগুলোর কাছে, তারপর আসছি প্লেইং 11 নিয়ে। আরসিবির ভাই 4টে ম্যাচ আছে। প্রথম ম্যাচ আছে তোমার এসআরএইচের সাথে, মানে এইবারে যে শিডিউলটা অ্যানাউন্স হয়েছে সেই অনুযায়ী আমি বলছি। প্রথম ম্যাচ আছে তোমার এসআরএইচের সাথে, দ্বিতীয় ম্যাচ সিএসকের সাথে, তৃতীয়
ম্যাচ আর এর সাথে এবং চতুর্থ ম্যাচ আছে এমআই এর সাথে, মানে তিনটে বেশ হাই ভোল্টেজ ম্যাচ হবে, বুঝলে তো, এসআরএইচ, সিএসকে আর এমআই। আমি কে হালকা নিচ্ছি না ভাই, বাট তাও এদের নামগুলো একটু বড়, তাই আর কি বললাম যে এই চারটা একদম হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। এইবারের আইপিএল এর ওপেনিং ম্যাচ এসআরএইচ ভার্সেস এমআই 28 মার্চ বেঙ্গালুরুতে, ঠিক আছে। প্রথমে এদের গ্রাউন্ড নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, ডিওয়াই পাটিলেও এরা গিয়েছিল, কিন্তু এমআই বললো এখানে হবে না ভাই, এখানে হবে না, তোমরা তোমাদের জায়গা দেখো, অন্য জায়গায় দেখে যাও, ঠিক আছে। যাই হোক ভাই, এদের চেন্নার সময় ক্লিয়ার হয়ে গেছে যতটা সম্ভব, মনে যতটা পড়ছে যে এরা চেন্নার সময়তে 5টা খেলবে এদের হোম গ্রাউন্ডের ম্যাচ, আর 2টো খেলবে রায়পুরে, ঠিক আছে। প্রথম ম্যাচে এদের এসআরএইচের বিপক্ষে 28 মার্চ বেঙ্গালুরুতে। এখনও অবধি এই দুটো দল 26টা ম্যাচ খেলেছে, মানে আমনে সামনে 26 বার পড়েছে, যার মধ্যে আরসিবি জিতেছে 11টা এবং এসআরএইচ জিতেছে 13টা, ঠিক আছে। একটু স্ট্যাট উঁচু নিচু হতে পারে, কারণ বহু জায়গায় বহু রকম দেখাচ্ছিল ভাই, বাট আমি এক জায়গা থেকে নিয়েছি, একটু আধটু গন্ডগোল হতে পারে, বাট মোটামুটি 90% ঠিকই হবে। তা 13টা জিতেছে তোমার এসআরএইচ এবং আরসিবি জিতেছে 11টা, মানে হেড টু হেডে এসআরএইচ এগিয়ে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই তোমার এই চেন্নার স্বামীতে এখনো অবধি তোমার আই থিঙ্ক কটা দেখলাম ম্যাচ হয়েছে, হ্যাঁ 8টা মতন ম্যাচ হয়েছে, যেখানে আরসিবি জিতেছে 5টা এবং তোমার এসআরএইচ জিতেছে 3টে। এই দিক থেকে তো আরসিবি এগিয়ে আছে। বাকি এইবারের ম্যাচটা তো আরসিবি ভার্সেস এসআরএইচ এর ম্যাচ হবে না ভাই, এইবারে আরসিবি ভার্সেস অন্য কিছু হবে, বুঝলে তো। কারণ ভাই সানরাইজার্স বালারা কিনেছে তোমার চা বালাকে, ইয়ার কাবিয়াদি চা বালাটাকে কেন কিনবো বলো তো, আমি এই ব্যাপারে নিয়ে এখনো কিছু বলিনি কো, বাট খারাপ লাগলো দেখে, বুঝলে তো। হ্যাঁ মানে কেন, কি দরকার ছিল, আর স্পিনার ছিল না কো, চা বালাটাকেই নিতে হবে, মরণ নেয়। হ্যাঁ বলো দেখিনি, একটা আমরা বাংলাদেশের প্লেয়ার কিনলাম, কেমন একটা হুজ্জুতি হয়ে গেল ভাই, কেকের সাথে তুলকালাম হয়ে গেল, প্লেয়ারটাকে তোমরা বের করিয়ে ছাড়লে, তাহলে সেটা দেখে তুমি শিক্ষা নিলে না, কি জন্য, মানে কি দরকার ছিল। মানে চা বালাটাকে দেখে আরো আমার বেশি রাগ হচ্ছে, এই পোক করে আমাদেরকে খুব। যদি এক টাইমের জন্য বাবার বা রিজওয়ানও হতো না, তাও ভাই মানে চোখ মানে মুখ বুঝে একটুখানি হলেও মেনে নেওয়া যেত, বাট চা বালাটাকে যে সব সময় পোক করে, হ্যাঁ ভাই ওদের দেখো না, ওরা এই টি20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দিতে পারেনি বলে আমি একটা আপডেট দেখলাম যে ওদের নাকি পাকিস্তানের রুপিজে 50 লাখ টাকা করে ফাইন লাগিয়েছে, আর তোমরা তাদেরকে কিনে টাকা দিচ্ছ। হ্যাঁ আবার নর্মাল টাকায় নয় ভাই, প্রায় 2 কোটি না 3 কোটিতে কিনেছে, আমার ঠিক এক্সাক্ট মনে নেই, ঠিক আছে, যদি আমি কিছু ভুল বলে থাকি তোমরা কিছু মনে করো না, বাট কিনেছে ইয়ার, সানরাইজার্স লিড কিনেছে তোমার এই চা বালাটাকে, কেন কিনবো বলো দেখিনি ভাই। তাই এইবারের ম্যাচটা আরসিবি ভার্সেস এসআরএইচ এর নর্মাল ম্যাচ হবে না, এমনিতেই ভাই 6-4 এর একটা বিশাল মোকাবিলা হবে, কারণ দুটো দলেরই ব্যাটিং হেভি শক্ত আছে, কিন্তু তারপরেও একটু অন্য টাইপেরই ম্যাচ হতে চলেছে, বুঝলে তো ভাই। সব দলের ফ্যানরা রেগে গেছে এসআরএইচ এর উপরে, মানে কি দরকার, কেন এরা আবার সিএসকে সাথেও কি ঝামেলা বাঁধিয়ে রেখেছে, এদের সিএসকে সেই মিউজিক নিয়ে কি একটা হয়েছে, ও ভাই যতটা আমি খবর পেলাম যে কেস একদম কোর্ট অবধি চলে গেছে, কি করছে এসআরএইচ বালারা কি জানি ভাই। যাই হোক, এটা ছিল এসআরএইচ কে নিয়ে তোমার খবর, ঠিক আছে, মানে এসআরএইচ এর বিপক্ষে এদের এরকম রেকর্ড আছে। 2 নম্বর হচ্ছে সিএসকে, দ্য গ্রেটেস্ট রাইভেলরি, সিএসকে সাথে হতে চলেছে বেঙ্গালুরুতে, মানে প্রথম দুটো ম্যাচই আছে হোমেতে, এদের বিপক্ষে এখনো 35টা ম্যাচ হয়েছে, মানে আরসিবি সিএসকে এর বিপক্ষে এখনো 35টা ম্যাচ খেলেছে, যেখানে আরসিবি জিতেছে 13টা এবং সিএসকে জিতেছে 21টা, সিএসকে এগিয়ে আছে ভাই হেড টু হেডে। আর বেঙ্গালুরুতে তোমার সিএসকে জিতেছে 5টা আর আরসিবি জিতেছে 6টা, 12টা ম্যাচের মধ্যে একটা মনে হয় নো রেজাল্ট না কি একটা দেখলাম। যাই হোক ভাই, বেঙ্গালুরুতে একটা ম্যাচে এগিয়ে আছে আরসিবি, আর সিএসকে একটা ম্যাচে পিছিয়ে আছে, এটাও দেখার মতন ম্যাচ হবে। এরপরে 3 নম্বর ম্যাচ রাজস্থানের বিপক্ষে 10ই এপ্রিল, প্রথম ম্যাচ 8ই মার্চ, দ্বিতীয় ম্যাচ 5ই এপ্রিল আর তৃতীয় ম্যাচ 10ই এপ্রিল। এটা আছে গুয়াহাটিতে খেলতে যাবে তোমার রাজস্থানের বিপক্ষে। রাজস্থানের বিপক্ষে এখনো অবধি 34 বার খেলেছে, মানে রাজস্থান এবং তোমার আরসিবির মধ্যে হেড টু হেডে 34টা ম্যাচ হয়েছে, যেখানে রাজস্থান জিতেছে 14টা এবং আরসিবি জিতেছে 17টা, মানে আরসিবি হেড টু হেডে একটু এগিয়ে আছে। বাট এদের গুয়াহাটিতে এখনো একটাও ম্যাচ হয়নি আমি দেখলাম ভাই, স্ট্যাটটার উপর আমার ভর ছিল না, বুঝলে। তোমরা একটু রিসার্চ করে আমাকে জানিয়ে তো কমেন্টে যে গুয়াহাটিতে এখনো অবধি আরসিবি আর আর একবার ফেস করিনি একে অপরকে, এটা একটু আমাকে জানিয়ে তো। আর 4 নম্বর হচ্ছে দ্য গ্রেটেস্ট রাইভেলরি, এটাও এমআই ভার্সেস আরসিবি 12ই এপ্রিল মুম্বাইয়ের ওয়ানখেড়েতে। এখন অবধি 34টা ম্যাচে এরা একে অপরকে ফেস করেছে, যার মধ্যে আরসিবি জিতেছে 15টা এবং এমআই জিতেছে 19টা, মানে এখানেও এগিয়ে আছে মুম্বাই, ঠিক আছে। আর ওয়ানখেড়েতে তোমার এমআই জিতেছে 8টা আর আরসিবি জিতেছে 5টা, এই দিকেও এগিয়ে আছে এমআই, মানে টক্কর কা ম্যাচ তো হতে চলেছে ভাই, বুঝলে। আর এর আগের বার আমাদের ফিরাটদার যা সেলিব্রেশন দিয়েছে তারপর থেকে তো আরো বেড়ে গেছে ভাই, মানে মজা তো আসতে চলেছে। তার মোটামুটি এই ছিল এদের 4টে ম্যাচ। প্রথমেই দেখতে গেলে এসআরএইচ এর বিপক্ষেটাও একটু টাফ কম্পিটিশনই হবে। দ্বিতীয়ত তোমার সিএসকে এর বিপক্ষেও জবরদস্ত মোকাবিলা হবে। তৃতীয়ত তোমার রাজস্থানের বিপক্ষে, সেটাও একটু দেখার মতো ম্যাচ হবে। আর চতুর্থ মুম্বাই ভার্সেস আরসিবি, এটা তো একবারে ব্লকবাস্টার ম্যাচ ভাই। তাই 4টে ম্যাচই এদের হেভি হতে চলেছে, ঠিক আছে। এরপরই আসা যাক এদের প্লেইং 11-এর দিকে। প্লেইং 11-এ আমি সেরকম কোনো বড় চেঞ্জ দেখছি না, বুঝলে তো।
যেহেতু আগের বারের চ্যাম্পিয়ন দল, তাই তারা সেরকম বড় কিছু চেঞ্জ করবে না, মোটামুটি সেম প্লেইং 11 খেলানোরই চেষ্টা করবে। এবার যাদের একটু ফর্ম গন্ডগোল থাকবে তাদেরকে একটু ভেতরে বাইরে করতে হবে। প্রথমে আসা যাক ওপেনিংয়ের দিকে। ওপেনিং আমি আপাতত সল্ট কি দেখছি, সল্টের সাথে কোহলি, ঠিক আছে। এবার যদি সল্টের টুর্নামেন্ট খারাপ যায় তাহলে সেখানে চলে আসবে ব্যাথেল, নাহলে আপাতত সল্টের সাথে কোহলি। তিনে আমি আপাতত দেবদত্ত পাডিক্কেলকেই দেখছি, কারণ সে এমন কোনো খারাপ পারফরমেন্স দিনই ভাই যে তাকে বাইরে বসিয়ে দিতে হবে, তাই আমি আপাতত দেবদত্ত পাডিক্কেলকেই দেখছি 3 নম্বরে। আর না হলে তো ভেঙ্কি আছেই। 4 নম্বরে রাজত পাটিদার, 5 নম্বরে জিতেশ, 6 নম্বরে টিম ডেভিড, 7 রোমারিও, 8 কুনাল, 9 ভুবি, 10 দয়াল এবং 11 নম্বরে হেজালহুড। বর্তমানে তো আমার তো পার্সোনালি আর কি এটা কোনো খবর নাই, আমার মন বলছে যে প্রথমে হয়তো 2-1 ম্যাচ হেজালহুড মিস করতে পারে। মিস করলেও চাপ নাই ভাই, তুষারা আছে, রাশিদা সালাম আছে, মাংনেশ আছে, এরা ম্যানেজ করে ফেলবে, বুঝলে তো। মাংনেশ বিশেষ করে ও ব্যাটিংয়ের দিকেও সাপোর্ট দিতে পারবে আর বোলিংও ভালো করে, তাই ভালো হয়ে যাবে মোটামুটি। তুষারাও ভালো, এর আগের বারে একটা ম্যাচ খেলেছিল, তুষারা ভালো পারফরমেন্স দিয়েছিল, মোটামুটি কাজ তো হয়ে যাবে। কিন্তু হেজালহুডকে দরকার ভাই, লাস্ট পর্যন্ত হেজালহুডকে দরকার। যদি লাস্ট পর্যন্ত হেজালহুডকে না পাওয়া যায় তাহলে আরসিবি চাপে পড়বে, বুঝলে তো। তা মোটামুটি এটা হলো 11 নম্বর। আর 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াস শর্মা। সেরকম কোনো চেঞ্জেরই দরকার নেই, যেহেতু ভাই চ্যাম্পিয়ন টিম, তাই চ্যাম্পিয়ন প্লেইং 11 খেলানোটাই আমার মতে ঠিক হবে, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এর পরের ভিডিওতে কোন দলকে নিয়ে দেখতে যাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ গো, একটা কথা বলতে ভুলে গেলাম, যে এইবারে আরসিবি টপ 4-এ যাচ্ছে কিনা। যাচ্ছে ভাই, যাচ্ছে। পুরো শক্তিশালী টিম আছে, বুঝলে। ভালো পারফরমেন্স দিলে এইবারে আরসিবি টপ 4-এ যাচ্ছে। পার্সোনালি আমার মতে আরসিবি যাচ্ছে।